মুশাহিদা, টুপি, দাড়ি, হাব্বা, জুব্বা সব। আরেকটি দল শেখানো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কালাম, মোরাকাবা, মুশাহিদা, জুব্বা, টুপি, পাগড়ি সব। এদিকে দুটি জিনিস বেশি আছে, কি? মোহাব্বত আর আদব। আর এই দলটায় নামাজ, রোজা, হজ, যাকাত, জুব্বা, হাব্বা, জুব্বা, মোরাকাবা, মুশাহিদা সব, কিন্তু আদব নাই, মোহাব্বত নাই। কথা বুঝতে পারেননি? কি নেই? মোহাব্বত নাই, আদব নাই। নামাজ আছে কিন্তু মোহাব্বত নাই। হুজুর এরকম আছে নাকি? যে বাবা বোঝো না, আদব দরকার, মোহাব্বত। আদব কেন দরকার? আদব কেন দরকার জানো না? বসিরহাট হুজুর, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আলেম হয়ে যাননি। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জুতো মুবারাকাত থেকেও নিজেকে নিকৃষ্ট ভেবে দরবারে গিয়েছেন। ওনার পরিধানের জুতোগুলোকে কাঁধে করেছেন বিধায় আল্লাহর ওলি হয়েছেন। আমি এতটা খুলে আপনাদের বলছি, তারপরেও যদি না বোঝেন আমার কিছু করার নেই। আদব কত! উনি জুব্বা নিলেন না, টুপি নিলেন না, পাগড়ি নিলেন না, রুমাল নিলেন না, জুতো। তাও দাদা হুজুর পীর কিবলা, তাহলে আদব শিক্ষা দেননি উনি আমাদের? এই কথা বলেন না কেন? যে দরবারে উনি দাদা হুজুর পীর কিবলা জুতো বহন করে ঘুরেছে, সেই দরবারে আমরা খুব নিডল দিস, গুড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, ফুকফাক ফুকফাক করতেছি। বিয়াদব, বিয়াদব তো কিছু পাবে না। তাহলে আদব দরকার কিনা বলেন? কথা বলেন না কেন? তাহলে এই দলে আদব আছে, তাহলে মনে হয় ওই দলের থেকে দলটা একটু কিছুতে বেশি। নাম্বার ওয়ান আদব, আদবটা বেশি, তাহলে মনে হচ্ছে মানে এটাই মনে হয় খারাপ, ওইটা ভালো। যে দলে আদব নেই ওইটা মনে হয় ভালো, আর এটা আদব আছে এটা মনে হয় খারাপ, নাকি? এইটাই খারাপ আর ওইটা, আমার কথা বুঝতে পারেননি? নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সবই আছে, খালি দুটি জিনিসের পার্থক্য। একদিকে আছে আদব বেশি, আর একটা হলো মোহাব্বত। কিরকম? কারবালার মাটিতে আমার নবী পাকের নবাসা ইমামে হোসেনে পাককে পানি বন্ধ করে দিয়েছে বাবা, পানি বন্ধ করে দিয়েছেন সোনামানি কামাত। এমন পানি বন্ধ করেছেন যে হোসাইন পাকের জন্য নবী নিজের বেটা কুরবানি দিয়েছেন। খুতবা দিয়ে নবী হোসাইন পাককে তুলে নিয়েছেন। নবী আমার সেজদা লম্বা করে দিয়েছেন, ওই হোসাইন পাককে পানি বন্ধ করে দিয়েছে বাবা। আজান দেয়, আজানেতে আমার নবীর নামের ধ্বনি তারা প্রচার করে। তাবুর মধ্যে বিবি যায়নাব বলে, ও এজিদের সেনা, তোদের একবার জ্ঞান ফেরে না, যে নানু জানের নামে তোমরা আজানের ধ্বনি দিতেছ, ওই নানু আমার কাউসারের মালিক। সেই নানু আমার হুসাইন পাকের জন্য নিজের বেটা কুরবানি দিয়েছে, আর তোমরা ওই নানুর নামে আজান দাও আর তার নাতিকে পানি বন্ধ করে দাও। কিরকম মোহাব্বত তোমাদের! ও সোনা মানিকেরা, খুব ভালো করে বোঝেন, ওই কারবালার মাটিতে ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটাকে বাঁচানোর জন্য বাবা নিজে আপনার কিনা নিজের গলা কাটিয়ে দিয়েছেন। হুসাইন দেখতেছ বুকের উপরে, বুকের উপরে
পাক বলতে আমাকে গলা কাটতে নানু এই জায়গাতে দুনিয়ায় এমন কোন খঞ্জার তৈরি হয়নি আমি হোসাইনের গলা কেটে দিতে পারি। একটু উঠ, আমি নামাজ পড়ি, তারপর তোকে বলবো কোথা থেকে কাটলে আমাকে দেহ থেকে মুন্ড আলাদা করতে পারবি। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গলা কাটিয়ে এই ইসলামটাকে বাঁচিয়েছেন। আজ যদি হুসাইন পাক কারবালার মাটিতে নিজে বাতিলের সঙ্গে হাত মিলাতেন, মসজিদে খুতবা হতো না, মসজিদে আযান হতো না, কোরআন তেলাওয়াত হতো না, মানুষ আর আল্লাহ চিনতো না, মানুষ আর নবী চিনতো না। এই নবী চেনা, মসজিদে আযান হওয়া, খুতবা হওয়া, ইসলামটা টিকে থাকার জন্য হোসাইন পাকের সাদকা। ঠিক কি না? এই জন্য গজলে বলা, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মরু ইমাম কেঁদে বলে, বিদায় গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। খেয়াল করুন, একটু স্যাম্পল দিলাম, কারণ একজন ভাই বলেছিলেন একটুখানি বলবেন, তাহলে একটু স্যাম্পল, তাই একটুখানি বোমা দিলাম নাকি। তাহলে মোহাব্বত, এরা নামাজ পড়ে কারবালায় কিন্তু মোহাব্বত নেই। কিরকম? হুসাইন পাকের গলা কাটার পরও কারবালার মাটিতে জামাত করে আসরের নামাজ পড়েছে। আপনি মনে করছেন নামাজে চিনবেন? চেনা সম্ভব নয়। যারা হুসাইন পাকের সঙ্গে লড়াই করেছে, কেউ হাফিজ, কেউ কারি, কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ সমাজের বড় নেতা, হাব্বা জুব্বা গায়, লম্বা তাদের দাড়ি, কারো মাথায় পাগড়ি, তাদের নামাজে চেনা যাবে না, আজানে চেনা যাবে না, বাবা হাব্বা জুব্বাতে চেনা যাবে না। নবীওয়ালা চিনতে গেলে আদব ও মোহাব্বতে চিনতে হবে। যারা যাকে মোহাব্বত করে তার জন্য তারা বদনামও করে না, আবার তার জন্য পানিও বন্ধ করে না, তার ঘরকে উজাড় করে ফেলে না। ঠিক কিনা বলে? আমরা সুন্নি মুসলমান, আমরা আদবও করি, আমরা মোহাব্বতও। তাহলে কোন দলটা ঠিক? দুই দলের মধ্যে এক দলে সব আছে, দুটি জিনিস বেশি আছে, মোহাব্বত আর আদব, আর এ দলে সব আছে, ওই দুটি জিনিস নাই। আদব মানে আমরা ইয়া নবী সালামু আলাইকা করি, তাহলে তো করা যাবে না, জানেন না? তাহলে ও কিরকম জিনিস? ওর আদব নাই, সম্ভব না, বোঝা যাচ্ছে ওর গুরুদেবেরা বলেছে ও করা যায় না, তাই আমরা সালাম করি না। এবার আসুন,
আমরা যে নবীর কথা বলতেছি ওই নবীর মোহাব্বত আমাদের আছে না নাই? কথা বলেন। আমরা জীবন দিতে রাজি, তো কখনো আমাদের নবীকে বড় ভাই বলতে রাজি নই, ঠিক কি না বলেন? আমরা জীবন দিতে পারি কিন্তু আমাদের নবীকে রাখাল বলতে রাজি। আমাদের নবীকে রাখাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন। অনেকে একথাও বলছেন নবীদেরকে আল্লাহ আগে পশু চড়ানোর দায়িত্ব দিয়ে টেস্ট করেছেন, যদি পশু চালানোর দায়িত্ব ভালো করতে পালন হয়েছে তখন মানুষ চড়ানোর দায়িত্ব দিয়েছে। নাউজুবিল্লাহ। হে বাবা, আমার নবী জিন্দেগিতে ছাগল চড়াননি, বরঞ্চ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন আগে আমার নবী, পিছে বকরি, তারপর আব্দুল্লাহ। জোরে বলেন। কোন বকরি আমার নবীর বিয়াদবি করেনি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছতলায় বসেছেন, যে গাছতলাতে গিয়ে বসেছেন ওই গাছের অন্যদিকে ছায়া ফিরে আমার নবীকে প্রদান করেছে। কারণ আমাদের নবী গাছেরও নবী, আমাদের নবী বকরিরও নবী, আমাদের নবী পাথরেরও নবী, আমাদের নবী কুল কায়নাতের নবী। জোরে বলুন। সেই নবীকে রাখাল বকরির জীবনে চড়ায়। উনি গেছেন ভাইয়ের সঙ্গে, বকরিরা আপন চড়ত, আর উনি যখন বসতেন তো গাছে পাখিরা এসে নবীকে কথা বলতো, জঙ্গলের বাঘেরা এসে, সিংহরা এসে, হাতিরা এসে আমার নবীকে সালাম জানাতো। জোরে বলে। আর সেই নবীকে রাখাল বলে, মেথর বলে, আমার নবীকে মুটে বলে, আমার নবীকে ম্যানেজার বলে। আব্বা আমার, আল্লাহ আমার তাদের থেকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। আব্বাজি আমার, আল্লাহ পাক আমাদের ঈমানকে যেন আরো পোক্তা করেন। জোরে বলুন। আচ্ছা, নবী কি আমাদের কথা শুনছেন, দেখছেন, বিশ্বাস হয়? এবার দলিল দেব। যেমন আমরা একটা কিয়ামের কলি বলি, নবীজি মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে। অনেকে বলছে শিরক শিরক শিরক, এ বলা যাবে না। নবী আমাদের দেখছেন না? নোট করুন বাবা আমার, সুনানে আবু দাউদ 584 পৃষ্ঠার হাদিস। এই হাদিসটি আছে মিশকাত শরীফ 513 পৃষ্ঠার হাদিস। কি সেই হাদিস? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زئل الارض ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী পাকের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা রুহে জমিনকে আমার কাছে সংকুচিত করে দিয়েছেন, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজের চোখে দেখি। তাহলে আমাদের নবী আমাদেরকে দেখছেন। সুনানে আবু দাউদের 584 পৃষ্ঠাতে আছে, মিশকাতের 513 পৃষ্ঠাতে আছে। বোঝা গেল আমাদের নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দান করেছে। ঠিক কি না বল? আমি আগেই বলেছিলাম নবী আমাদের দেখেন কিনা এটা বলবো, মনে আছে সে কথা? বাবাজি আমার, সোনা মানিকেরা, তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনি নবীকে মোহাব্বত করুন, উলফাত করুন। যদি নিজের নামটা আমার নবীর দরবারে পৌঁছাতে চান, বেশি বেশি দরুদ, ঠিক কি না? আসুন আমরা ওই নবীর মোহাব্বতে সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বারোই রবিউল আউয়ালে আসিলেন আমি নার কোলে, দরবারি দুই হাত তুলে
কাঁদিলেন উম্মতি বলে ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের দরদি নবীজি আমার কলেমায় আসে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম अपनी जे नूरे मुजासम या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रहमतल लिल आलमीन नबी गो তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও প্রেমিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার কানে শুনিলাম সোনার মদিনা নসিবে যাওয়া হলো না কোন পথে হব রবানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিকে রাসূল রওজায় আসে যায় মোরা যে কবে যাব মদিনায় এ আশায় শুধু কেঁদে যায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মদিনার অলি গলিতে চাই যে মন ছুটি ইয়া যাইতে রওজায়ে আতহার দেখিতে
আপনার রওজার জালি চুমিতে আ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লাম সাল্লিম দাইমা আল্লাহ। মুর্শিদাবাদ থেকে আব্দুল কাদের 100 টাকা কোথায় দান করছে? ফোন পে। আল্লাহ। আর গজল মুর্শিদাবাদ থেকে লাইভ এসে দেখছে মনে হয়। ও আচ্ছা, যাক ভালো। আমাদের এসো জীবন জিয়া বলে অনেক চ্যানেল আর সব বাবা ইউটিউবারদের অবস্থা সবাই তো এক নয়। তবে কেউ আছে সুন্নিয়াতের খেদমতে আর কেউ আছে একে অপরের ঝগড়া বাঁধাতে, আছে না? কত ভাইরাল করছে বাবা। যে কথা বলে তার ভুল হয়। আমি এতক্ষণ ধরে কথা বলেছি, যদি আপনারা ভাষাগত ব্যথা পান মাফ করবেন। আর যদি কোনো হাদিস কোরআন বলতে গিয়ে বুঝতে না পারেন, আপনারা এখনো বলতে পারেন যে এটা হুজুর বুঝতে পারিনি। আমি এখনো পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। কারণ আপনি যে বুঝতে পারেননি এটা আপনার কোনো অসুবিধা নেই, এটা আমার অসুবিধা যে আমি আপনাকে বুঝাতে পারলাম না। কথা বুঝতে পারেননি? জি। এমন কিছু আছে যে বুঝতে পারেননি, এতক্ষণ ধরে বললাম। যদি কিছু বোঝার, আমি যত আলোচনা করেছি তার মধ্যে জি নাই মনে হয় বাবা। গজলের কলিটা বলতে হবে। আমার পরবর্তী বক্তা ভাইজান আব্দুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ। আরো জোরে আব্দুর রহমান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আরো জোরে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর।